আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। দীর্ঘ প্রতীক্ষার পরে যুব উন্নয়ন অধিদপ্তরের চাকরির একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এটি অবশ্যই সরকারি চাকরি। চাকরির সার্কুলারটি প্রকাশিত হয়েছে 30 মার্চ 2026 এবং চাকরির ডেডলাইন 1 মে 2026। আমরা চাকরির সার্কুলারটি দেখব এবং বিস্তারিত আলোচনা দেখব এবং শিক্ষাগত যোগ্যতা যদি বলতে যাই সেটাও আমরা দেখব। শিক্ষাগত যোগ্যতা আপনারা যারা এসএসসি বা এইচএসসি পাস আছেন তারা এই চাকরির সার্কুলারের আবেদন করতে পারবেন। তো সবাইকে আমরা এটা বলবো যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিতে ভুলবেন না। চলুন তাহলে আমরা চাকরির সার্কুলারটি এবার বিস্তারিত আলোচনা করি। প্রথমেই লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবন 108 মতিঝিল বা এ ঢাকা 1000। এটা ওদের নিজস্ব ওয়েবসাইট। নিয়োগ বিজ্ঞপ্তি যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিম্নোক্ত শর্তে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ছকে আবেদন আহ্বান করা হচ্ছে। চাকরির এখন অস্থায়ী ভিত্তিতে আবেদন নেওয়া হলেও এই চাকরি 3 বছর অনূর্ধ্ব 4 বছর পরে চাকরিটি স্থায়ী হয়ে যায়। চাকরির পদের সংখ্যা 103টি। পদের নাম অফিস সহায়ক। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। বেতন গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি যদি এসএসসি বা এইচএসসি পাস করে থাকেন তাহলে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য যুব উন্নয়ন অধিদপ্তরের 9/11/2020 তারিখের এই স্মারক অনুযায়ী সংখ্যক স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক অফিস সহায়ক পদে আবেদনকারীদের এই বিজ্ঞপ্তি অনুযায়ী পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আবেদন অর্থাৎ এই চাকরির জন্য যারা আগে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। 1/5/2026 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বৎসর এবং সর্বোচ্চ 32 বৎসর পর্যন্ত হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে। চাকরিরত প্রার্থীদের বয়স শিথিলযোগ্য নয়। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। চাকরির জন্য আবেদন আগামী 2/4/2026 তারিখ সকাল 10টা থেকে 1/5/2026 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইন দাখিল করা যাবে। অর্থাৎ আগামী 2 তারিখ এপ্রিল মাসের 2 তারিখ থেকে মে মাসের 1 তারিখ পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত অনলাইনে চাকরির আবেদন করা যাবে। সরকারি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরকারি ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ, অনাপত্তিপত্র, কাগজপত্রাদি মূল কপি সহ পরিদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল উপস্থাপনযোগ্য সকল সনদ, অনাপত্তিপত্র, কাগজপত্রাদির তালিকা নিম্নরূপ। শিক্ষাগত যোগ্যতা সকল মূল বা সাময়িক সনদপত্র। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, নাগরিকত্ব ও স্থায়ী বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র দিতে হবে। অর্থাৎ যারা শহর অঞ্চলে বাস করেন তারা সিটি কর্পোরেশন অথবা পৌরসভা মেয়রের কাছ থেকে নাগরিকত্ব সনদপত্র নেবেন এবং যারা গ্রাম পর্যায়ে বাস করেন তারা ইউনিয়ন বা কাউন্সিলর থেকে নাগরিকত্ব নেবেন। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ দিতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল সহ প্রদত্ত চারিত্রিক সনদপত্র এগুলো আপনারা দেখে নেবেন। চাকরির সার্কুলারটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে চাকরির সার্কুলারের লিঙ্ক দেওয়া থাকবে। আপনি সেখানে গিয়ে গুগল ড্রাইভ থেকে খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবেন। বাংলাদেশের নাগরিক নন এমন কারো সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার
সুস্পষ্ট নাম ও পদবি সহ সিল থাকতে হবে। অর্থাৎ আপনার ছবি যেখান থেকে সত্যায়িত করে নেবেন তিনি অবশ্যই প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে হবে এবং তিনি যে সিল এবং স্বাক্ষর করবেন সেখানে সুস্পষ্টভাবে নাম এবং পদবি সহ সিল থাকতে হবে। আচ্ছা, এগুলো আমরা না দেখি, এগুলো না দেখলে হবে। আচ্ছা, আমরা এখানে দেখি তাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি প্রবেশ করতে পারেন, আপনি চাইলে সেখান থেকে আবেদন করতে পারেন। এখানে কি কি বলতেছে আমরা সেটা একটু দেখি। আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইন আবেদনের পরীক্ষার ফি 50 টাকা। জমাদান শুরুর তারিখ ও সময় 2/4/2000 সকাল 10টা থেকে, অর্থাৎ আপনি 2 তারিখে আবেদন করে সকাল 10টায় পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় অর্থাৎ ডেডলাইন 1/5/2026 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে টেলিটক সিম দিয়ে তাদের চাকরির আবেদনের ফি আপনি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 পিক্সেল ইন্টু প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 পিক্সেল প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আপনি এখানে যে রঙিন ছবি আপলোড করবেন তার দৈর্ঘ্য 300 পিক্সেল ইন্টু 300 পিক্সেল অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর 300 পিক্সেল ইন্টু 80 পিক্সেল স্ক্যান করে তাদের এখানে আপলোড করতে হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ অবশ্যই 100 কেবির মধ্যে রাখতে হবে এবং স্বাক্ষরের সাইজ 60 কিলোবাইটের মধ্যে রাখতে হবে। এগুলো আপনারা দেখে নেবেন। SMS করার সিস্টেম ও কীভাবে SMS করে ফি জমা দিতে হবে সেগুলো এখানে লেখা আছে। SMS-এ কি রিপ্লাই আসবে সেগুলো এখানে লেখা আছে, আপনারা চাইলে দেখে নেবেন যতটুকু প্রয়োজন হয়। এই ছিল চাকরির সার্কুলার। আশা করছি আপনারা সকলেই চাকরির সার্কুলারটি পেয়ে উপকৃত হয়েছেন। আপনারা যদি এমনই আরও নিত্য নতুন চাকরির সার্কুলার পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আপনি সবার প্রথমে নোটিফিকেশনটি পেয়ে চাকরির সার্কুলারটি আবেদন করতে পারেন। তো সে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।